নমস্কার, আমি শাশ্বত মিত্র। আপনারা গত দুদিন মার্কেট যারা খুব ভালোভাবে দেখেছেন তারা দেখেছেন যে মার্কেট কিভাবে বৃহস্পতিবার সেকেন্ড হাফ ঠিক নয়, 1:30 থেকে কিভাবে টার্ন করলো। যদিও বৃহস্পতিবারে মার্কেট প্রচণ্ড কঠিন ছিল, তার কারণ প্রথমে 100 পয়েন্ট প্লাস 300-র ওপরে, সেখান থেকে নেমে গিয়ে 22,055, সেখান থেকে আবার একবার ওপরে 22,200, সেখান থেকে আরেকবার 22,280, 22,150 হয়েছিল, 22,280, সেখান থেকে ফেলতে 22,055, সেখান থেকে একদম টানা উঠে 22,400। এখন কি এমন হলো যে সেদিনকে 22,400 চলে গেল? এটা আমরা মার্কেট চলাকালীন কিছুই বুঝিনি, বোঝা সম্ভবও ছিল না। কিন্তু এটা আইডিয়া ছিল যে মার্কেট একটা, আপনাদের বলেছিলাম কখনো কি করে, একটা ক্যাপিচুলেশন, মানে লাস্ট লেগ একটা বাকি থাকে, যেখানে আপনি ভয় পেয়ে আপনাকে প্যানিক করে দেয়া, প্যানিক করে আপনার থেকে শেয়ারটা কেড়ে নেওয়া, এই জায়গাটা থাকে। একটা 22,300-র পর আমরা সবাই জানি 22,300-র পর মার্কেটের একটু ভালো হচ্ছে। সেখান থেকে যখন 22,055 আপনি দেখবেন, তখন তো একটা মনের মধ্যে প্যানিক আসবে না। এবং সেদিনকে দু ধরনের এই প্রবলেমে, এই ওঠানামায় বহু লোক পয়সা করার থেকে পয়সা হারিয়েছেন অনেক বেশি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন ওই দিন যারা অপশান সেলার আর কি, তারা প্রচুর ছাড় খেয়েছেন। অপশান বায়াররাও শেষ পর্যন্ত রাখতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি যেটুকু চারদিকে আমি অনেককে দেখলাম যে তারা পয়সা খুইয়েছেন। যদি আমরা ঠিকঠাকই কাজ করেছি, কিন্তু তা সত্ত্বেও মানে বলছি মার্কেটটা, এটা বোঝাতে চাইছি মার্কেটটা খুব কঠিন ছিল। এখন এতদিন পর যেটা জানা যাচ্ছে, সে মানে কালকের পর আজকে সকালবেলা যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে ওই সময় একটা তায়রোতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজেদের ওয়েবসাইটে আপডেট করে যে ভোটিং পার্সেন্টেজ কী হবে, কি হয়েছে। 4 নম্বর যে ফোর্থ ফেজটা হলো তার ভোটিং পার্সেন্টেজটা, এবং সেই ভোটিং পার্সেন্টেজটা এসছে 69.16 রিভাইজড হয়ে। এবং যে ফার্স্ট টাইম এই 69.16 2019-এর থেকে বেশি, মানে আগের ফেজগুলো কী হয়েছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, 3টে ফেজেই যা ভোটিং হয়েছে তা আগের 2019-এর ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ থেকে মোটামুটি 1.5 থেকে 2.5% কম। আর এইটা এই প্রথমবার ভোটিং পার্সেন্টেজ ইজ মোর দ্যান দ্য ফোর্থ ফেজ অফ 2019-এর ফোর্থ ফেজে ভোটিং পার্সেন্টেজ ছিল 69.12, সেটা এবার এসছে 69.16। সো এই যে এটা একটা দেখবেন একটা বাজ চলছিল মার্কেটে যে এই যে ভোটিং পার্সেন্টেজ কম হচ্ছে, ইট ইজ ব্যাড ফর দ্য রুলিং পার্টি। যে রুলিং পার্টি প্রথমে লোকে ভাবছিল 400, 350, 320, লাস্টে ভাবছিল হয়তো মেজরিটিও পাবে না, এরকম একটা বাজ চলে আসছিল। তো যেই দেখে যে ভোটিং পার্সেন্টেজ একটু ভালো হয়েছে, হয়তো মানুষ ভাবছে যে না, রুলিং পার্টি থেকে যেতে পারে, সেখান থেকে একটা র্যালি হয়েছে। এবং এর আগেও আপনাকে বলেছি, HM অমিত শাহ একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্য অনেকটা মার্কেট ঠিক হয়েছিল। তারপরে এই ভোটিং পার্সেন্টেজটা সেই ফুয়েলে, আমরা বলি না আগুনে ঘি ঢালা, সেই ঘি ঢেলেছে আর কি। সঙ্গে আরেকটা সুন্দর ব্যাপার চলে এসেছিলো, হ্যালের রেজাল্ট। সেই মুহূর্তে হ্যালের রেজাল্ট যদি আপনি দেখেন, সেই মুহূর্তে হ্যালের রেজাল্ট বেরিয়ে, হ্যালের অসাধারণ রেজাল্ট। 2800 কোটি টাকা যেখানে লাভ ছিল, সেটা 4300 কোটি টাকা গেছে, মানে প্রায় 50% জাম্প, মোর দ্যান 50% জাম্প ইন প্রফিট। ভাবা যায় মানে, এবং এটা অনেকের মধ্যে এটা শুধুমাত্র শুরুয়াত, অনেক বাকি আছে। মানে হ্যাল অ্যাকচুয়াল ভ্যালুয়েশন কোথায় যাবে আমি আপনাদের অনেক দিন ধরে বলছি, আমার জানা নেই। এই সুযোগে আরও দুটো স্টকের কথা বলে নিই, যে দুটো স্টকের জন্য আপনাদের কাছে অনেক গালাগালি খেয়েছি। তার একটা হচ্ছে স্ক্যাফলার। 2800 টাকায় মনে হয় বাই করতে বলেছিলাম, 2800 বা 3000 টাকায় 200-300 টাকা পড়ে গেছিলো। অনেকে অনেক কথা বলেছেন আপনারা না বুঝে বাইটাই দেন। যাই হোক, 6 মাসের মধ্যে, 6 মাসও হয়নি মনে হয়, ভিডিওটা খুঁজে পেলে পরে বলবো ওদের দিয়ে দিতে। আজকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না, আমি দেখে বলবো। আজকে 4590 টাকা বা 91 টাকা মনে হয় হাই করেছে, বা এরকম কিছু হবে, 4540 বা 90 কি একটা দেখলাম। তো যাই হোক, যেখানে বলেছিলাম সেখান থেকে 50% রিটার্ন উইদিন 6 মান্থ, 6 মাস হবে বলে মনে হয় না, 6 মাসের মধ্যে একটা শেয়ার 50% রিটার্ন দিচ্ছে। আশা করি যারা আপনারা রেখেছেন তারা
যথেষ্ট ভালো রিটার্ন পেয়েছেন। তো স্ক্যাফলার এবং এই শেয়ারটা নিয়ে অনেকের মধ্যে অনেক টেনশন ছিল যে আমার বলার পর অনেকটা পড়ে গেছিলো। আরও দুটো শেয়ার নিয়ে অনেকে জানতে চেয়েছেন। একটা হচ্ছে ইন্ডিয়া সিমেন্ট, যেহেতু আমি ইন্ডিয়া সিমেন্ট বলেছিলাম, ইন্ডিয়া সিমেন্ট নিয়ে আমার কোনো ভয় নেই। আপনারা যদি যাদের ভয় আছে তারা কাছাকাছি দাম পেলে বেচে দেবেন। আমার মনে হয় যে ইন্ডিয়া সিমেন্ট একটা জায়গায় থমকে রয়েছে। 232 টাকা পেরোলে ইন্ডিয়া সিমেন্ট এমনও হতে পারে নতুন হাই করবে। এর আগের হাই আমার জানা 277 টাকা, তার ওপরেই আমি ভাবছি। সুতরাং ব্যক্তিগতভাবে আমি ভয় পাচ্ছি না। আরেকটা হচ্ছে কয়েকজন আইটিসি নিয়ে জানতে চেয়েছেন। আইটিসি আমি বারবার বলেছি, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন যে ম্যারিকো, হিন্দুস্তান লিভার, তারপরে ডাবর, এদের রেজাল্টগুলো, এবার এফএমসিজির রেজাল্ট অসাধারণ হয়েছে, আইটিসি বাকি আছে। এবং একটা লক্ষ্য করে ট্রেন্ড লক্ষ্য করে দেখবেন, এফএমসিজির রেজাল্টের পরে এফএমসিজি স্টকগুলো 5 to 8% বেড়েছিল। আমি একই জিনিস আশা করছি আইটিসির জন্য। আইটিসি উইল জাম্প। আমার মনে হয় যে আইটিসির রেজাল্ট খুব ভালো হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। তাই আইটিসি নিয়ে কেউ ভয় পাবেন না, আইটিসি রাখবেন। অ্যাটলিস্ট হোল্ড আছে, বাড়বে কিনা সেটা পরের কথা, কেউ জানে না। আমার অনুমানটা আপনাদের বললাম, এটা কোনো রেকমেন্ডেশন নয়, কিছু নয়, জাস্ট আমার মনে হয় যে এটা ভালো থাকবে। আরেকটা কি, ইয়েস ব্যাঙ্ক নিয়ে জানতে চেয়েছেন। ইয়েস ব্যাঙ্ক দামের কাছাকাছি থাকলে ছেড়ে দেওয়া উচিত। আপাতত এমন কিছু ঘটছে না শেয়ারটায় যেটার জন্য আমি আপনাদের বলতে পারবো যে ইয়েস ব্যাঙ্ক রাখুন, অনেক কিছু হতে পারে, এটা আমি বলতে পারছি না। ইয়েস ব্যাঙ্ক যাদের আছে আমার মনে হয় একবার তাদের বেরিয়ে যাওয়া উচিত। যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, হ্যাল একটা দুর্ধর্ষ রেজাল্ট করেছে এবং আগের বারের রেজাল্টের থেকে 50% আপ। এখন হ্যালের সঙ্গে সঙ্গে আরেকটা শেয়ার আমরা একই সঙ্গে উচ্চারণ করি নাম, সেটা হচ্ছে বেল। তা বেল, আপনি যদি হ্যাল দেখেন, যে কোনো জায়গায় গুগলে হ্যাল শেয়ার প্রাইস দিয়ে আপনি হ্যালের ফান্ডামেন্টালটা দেখতে পারেন, তাহলে দেখবেন হ্যাল মোটামুটি মার্কেট ক্যাপ হচ্ছে 3,03,000 কোটি টাকা, 50-র কাছাকাছি পিতে চলছে, হুইট ইজ রিজনেবল। ও ডিফেন্স সেক্টরে আছে, ডিফেন্স সেক্টরে 50 পি রিজনেবল পি, মানে সস্তা বলা যাবে না কিন্তু রিজনেবল। সেই হিসাবে আরেকটা শেয়ার আছে বেল। বেলও মোটামুটি 50-এর কাছাকাছি পিতে চলছে, কিন্তু বেলের মার্কেট ক্যাপটা হ্যালের থেকে প্রায় 40% কম, 1.82 লাখ crore। ওটা 3 লাখ crore, এটা 1.82 লাখ crore। এখন বেলের রেজাল্টটা দেখতে হবে। বেল যদি একই রকম হ্যাল যেরকম জাম্প করেছে প্রফিটে 50% আপ, একইভাবে যদি বেলের রেজাল্টটা আসে, তা বেলের জন্য সামনে 50 টাকার রান মতো রয়েছে ধরে নিন। আর লং টার্মের জন্য 100 টাকার রান রয়েছে ধরে নিন, যারা লং টার্ম শেয়ারের কথা ভাবেন। আজকে যারা এই মার্কেটে দাঁড়িয়ে ভাবছেন যে কারেন্ট সরকার ফিরে আসবে, এটা ভাবছেন মোটামুটি ফুল মেজরিটি নিয়ে, মানে যেখানে কারোর ওপর তাকে ডিপেন্ড করতে হবে না, ফুল মেজরিটি নিয়ে কারেন্ট সরকার ফিরে আসবে তারা ভাবছেন, তারা বেলকে অবশ্যই লং টার্মের জন্য রাখতে পারেন, যদি বেলের রেজাল্টটা একই রকমভাবে হ্যালের রেজাল্টের মতো হয়। কারণ তাহলে এখান থেকে বেল 20 to 40% রান আপনি পেতে পারেন। মানে এমনিতেই এর সেই ডিসকাউন্টটা রয়েছে, একই রেজাল্ট যদি হয়, রেজাল্ট যদি একই হয়। তবে একটা কথা, দুটো ফ্যাক্টর এখানে কাজ করছে, সেটা সব শেয়ারের জন্যই কাজ করছে। সে একটা ফ্যাক্টর হচ্ছে ইলেকশন। এখন ইলেকশন প্রতিটা ভিডিওতে ইলেকশন বলছি কেন, এটা আপনাদের বুঝতে হবে। একটা রেজাল্ট, তার স্থায়িত্ব কতদিন? 3 মাস। পরের কোয়ার্টারলিতে তাই আবার ভালো রেজাল্ট করলো বা খারাপ রেজাল্ট করলো, আগের রেজাল্টের দাম নেই। একটা চার্ট, তার স্থায়িত্ব কতদিন? উইকলি চার্ট, মান্থলি চার্ট দেখেন, আপনি ডেলি চার্ট দেখেন, তার একটা স্থায়িত্ব আছে। একটা কোনো নিউজে তার একটা স্থায়িত্ব আছে, এটা হবে ওটা হবে না, তার একটা ডেট আছে। কিন্তু একটা ইলেকশনের স্থায়িত্ব না 1 মাস, না 1 দিন, না 5 দিন, বাট 5 ইয়ার্স। এটা ভালো করে বুঝুন, 5 বছর। 5 বছরের জন্য আপনার একটা ট্রেন্ড সেট হবে, সেখানে আপনাকে ভাবতে হবে। সে একটা ইমিডিয়েটলি অন্তত একটা বড় এফেক্ট ফেলবেই, যা ট্রেন্ড সেটটা ফর 5 ইয়ার্স। তো সেটা তো আমাকে গুরুত্ব দিতেই হবে। তাই ইলেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট কি? এখানে বেলের রেজাল্টটা। আমি বারবার বলছি, বেলের রেজাল্ট যদি হ্যালের মতো ভালো হয় তবে তো ওটা চলবে। সুতরাং বেল, হ্যাল এগুলো ভালো হতে পারে। ডিফেন্স
আরেকটা সেক্টর আপনাদের বারবার বলেছিলাম, আশা করি যারা শুনেছিলেন পয়সা পেয়েছেন, IRFC 135-36 যখন নেমেছিল আমি বলেছিলাম বিফোর ভোট 180 টাকা অবধি যেতে পারে, আজকে 170 টাকা 50 হাই করেছে। তাহলে 135 যারা নিয়েছিলেন তারা মোটামুটি 25% রিটার্ন পেয়ে গেলেন, 30%, নিয়ারলি 30%। তাহলে কদিনে? 1.5 মাস, 1-1.5 মাসে। তার মানে আপনার যদি আইডিয়া ঠিক থাকে যে এই সেক্টরগুলো ঠিক আছে, আপনি সেক্টরটাকে যদি ঠিকঠাক চুজ করতে পারেন, তো আপনাকে 2-2.5 মাসে 30% রিটার্ন দিয়ে দিচ্ছে। তো আমার এখনও আইডিয়া এটা হয়তো আরেকটু ওপরে যেতে পারে, কারণ ওই যে বললাম বিফোর ভোট এগুলো সব ওই যে হাইটা করেছে, যদি আমাদের মনে হয় যে কারেন্ট সরকার ফিরে আসবে, তাহলে এই সব শেয়ারগুলো যেগুলো ট্রেন্ডিং শেয়ার সেগুলো নতুন হায়ার কাছে যাবে। সে রেলওয়ে সেক্টরগুলোকে মাথায় রাখুন, ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর, আরেকটা কি ক্যাপিটাল গুডস, ইনফ্রাস্ট্রাকচার, এই সেক্টরগুলো মানে এগুলোর জন্য মার্কেট যদি একই সরকার ফিরে আসে, ইনফ্রাস্পেন্ড, আগের বারে আমাদের বাজেট হচ্ছে 10 লক্ষ কোটি টাকার, তা চিন্তা করুন সেটাতে আরও বাড়ে। তার মানে এগুলো হিউজ একটা অপরচুনিটি আপনাদের সামনে নিয়ে আসছে। আমি বলেছি এটা ইট উইল বি আ ফাদার অফ এনি বুল মার্কেট, যেটা আসতে চলেছে আপনাদের কাছে, সেটা হয়তো আমরা এখনও জানি না কত বড় বুল মার্কেট আসতে চলেছে। এটা হচ্ছে পুরোপুরি কী বলুন তো, একটা শিফট, যে মানে একটা বলে না যে একটা জায়গা থেকে উত্তরণ, মানে এই যে এতদিন মার্কেটটা, এটা কি আমাদের কান্ট্রিটা কি ডেভেলপিং কান্ট্রি হতে যাচ্ছে কি ডেভেলপ কান্ট্রি। তা ডেভেলপিং কান্ট্রি আর ডেভেলপ কান্ট্রির ভ্যালুয়েশনের যে তফাৎ সমস্ত কিছুতে, সেটা একটা হিউজ। যদি আমরা সেখানে যাই, সেই টাইমটা আসবে আমাদের কাছে, সেই টাইমটা আগত। তাই জন্যে হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট। এত ভালো ভালো কথা বলার সঙ্গে সঙ্গে আপনাকে মনে রাখতে হবে আমার এই টাকা লাগানো আছে, এই আমার স্টপ লস, এত অবধি আমি দেখবো দাদা, এর বেশি দেখবো না। তবে আপনার ট্রেডটা রাইট ডাইরেকশানে যাবে, গ্রেট ঠিকঠাক ডাইরেকশান নিয়ে ট্রেড করা যাবে। তো এইভাবে ট্রেড করুন, মার্কেট ঠিক আছে। আইটিসির দিকে নজর রাখুন, 23 তারিখে আইটিসির রেজাল্ট, আইটিসির দিকে নজর রাখুন। বেলের রেজাল্ট 20 তারিখ, যদিও বেলের রেজাল্টের দিন মার্কেট বন্ধ। 20 তারিখ সোমবার, ভোটের কারণে মার্কেট বন্ধ। কালকে 1.5 ঘন্টার জন্য মার্কেট খোলা। তো বেল তো আপনি রেজাল্টের পরেই মঙ্গলবার দেখতে পাবেন কীরকম রেজাল্ট হলো, সেই অনুসারে আপনাকে করতে হবে, সেটা আপনাকে সেই অনুসারে আপনাকে দেখে নিতে হবে। ও টাটা মোটর নিয়ে কয়েকজন জিজ্ঞাসা করেছিলেন। টাটা মোটর দেখুন, আগের দিনই বলেছি, আমি যেখানে বলেছিলাম 680 টাকায় মনে হয় বাই দিয়েছিলাম দিওয়ালি পিক হিসাবে, সেটা 1100 টাকা গেছে। রেজাল্ট খারাপ হয়েছে, একটু নিচে পড়বে, 900, 880, 900 এসব জায়গায় হয়তো সাপোর্ট নিয়ে নেবে। যাই হোক, তো এই দুটো শেয়ারের দিকে নজর রাখুন। মার্কেট ঠিক আছে। হ্যালু 4400 থেকে 4480 এই জায়গার মধ্যে কোথাও নিচে এলে আমার মনে হয় এখান থেকে আবার আরেকবার 4700, 4750-এর দিকে যাওয়ার চেষ্টা করবে, আমার ব্যক্তিগত ধারণা। তো এই শেয়ারগুলোর দিকে নজর রাখুন। উইকেন্ড ভালোভাবে কাটান, আপনারা ভালো থাকুন, নমস্কার।